হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আমার বাড়ির গৃহপ্রবেশ হয়েছিল সেই ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, ফার্স্টে এই জিনিসপত্রগুলো এক ঘর থেকে অন্য ঘরে আনতে হয়েছে, যেহেতু এগুলো নতুন ঘর, তাই জন্য যেখানে ঠাকুর থাকে সেখান থেকে আবার এই ঘরে আনতে হয়েছে। এই যে আমার গোপাল, লক্ষ্মীনারায়ণ আর গণেশ, এদেরকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে আমি আসনে বসিয়ে দিয়েছি। তারপর মালাও পরিয়ে দিয়েছি, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। আর ওদিকে মা একটু গুছিয়ে দিচ্ছে বাদবাকি, আর আমি একটু আলপনা দিয়ে নিচ্ছি। আমার ফোনের ছায়া দেখে তোমরা বুঝতেই পারছো, আমার এক হাতে ফোন আছে আর এক হাতে দিয়ে আমি আলপনা করছি। এটা ভীষণই প্রবলেম হয় এক হাতে ফোন রেখে আরেক হাত দিয়ে আলপনা করা। তো তাই জন্য আমি পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি আলপনার, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন আঁকছি আমি লক্ষ্মীর পা। দেখো, আমি এদিকে আলপনা দিচ্ছিলাম আর মায়ের ওদিকে ফল কাটা হয়েও গেছে, আর আমি একটুখানি নারকোল কুড়িয়ে দিচ্ছিলাম। আর এদিকে সমস্তটাই মা আর আমি মিলে একদম গুছিয়ে ফেলেছি, কারণ কিছুক্ষণ পরেই আবার পুরোহিত চলে আসবে। শুনেছি রথের দিনটা নাকি খুব শুভ, তাই জন্য আজকের দিনটাকেই আমরা বেছে নিলাম গৃহপ্রবেশের জন্য। তোমরা তোমাদের দিনটা কিভাবে কাটিয়েছো এই বছর রথের দিন আমাকে জানাতে কিন্তু ভুলো না, কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যেহেতু এটা আমার নতুন ব্লগ চ্যানেল, তো প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে এইরকম ভিডিও আরও তোমাদের সামনে আনতে পারি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে পুরোহিত মশাই চলেও এসেছেন, আর কিছুটা পুজো ওনার হয়েও গেছে, আর তারপরে ওনার হোমযজ্ঞ শুরু হয়েছে। আমরা পুজোর কাজেই ব্যস্ত ছিলাম, তাই জন্য আর ওই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো হোম হচ্ছে যখন একটু ফ্রি হলাম আমি, তখনই এই ভিডিওটা করেছি। বাড়ির পুজোতে এইভাবে হোমযজ্ঞ হলে ভীষণই ভালো লাগে। বাড়ির পুজো মানেই একটা আনন্দের তো আছেই, তার সঙ্গে এই হোমযজ্ঞ, এই জিনিসটা আমার ভীষণই পছন্দের। কার কার এই হোমযজ্ঞ পছন্দ, ভালো লাগে, কারণ এত সুন্দরভাবে কাঠ দিয়ে সাজিয়ে সাজিয়ে, তারপর আবার পাটকাঠি দিয়ে সুন্দরভাবে জ্বালিয়ে, তারপর একটা করে বেলপাতা ঘি দিয়ে খুব সুন্দরভাবে পুরোহিতরা করেন। এই দেখো, আমার মা বেলপাতা দিচ্ছে আগুনে। ছোটোবেলায় এই রথের দিনটা খুব সুন্দরভাবে বিকেলবেলাটা আর কি কাটতো, কারণ রথ সাজিয়ে তারপর আবার সেটাকে নিয়ে রথটা বাইরে বেরানো রাস্তায়, আরও কিছুক্ষণ রথটাকে টানা সবাই মিলে বন্ধুদের সঙ্গে, এই ব্যাপারগুলো ভীষণ মিস করি। কারা কারা মিস করো আমার মতো এরকম? ছোটোবেলাটা না সত্যিই খুব সুন্দর একটা টাইম কাটাই, কিন্তু ছোটোবেলায় আমরা যেটা বুঝতে পারি না যে কতটা সুন্দর টাইম আমরা কাটাচ্ছি, কারণ আজকের যে ব্যস্ত জীবন, এই ব্যস্ত জীবন থেকে ওটা সম্পূর্ণ আলাদা। কোনো রকম টেনশন নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র নিজের মতন চলো, খাও দাও, পড়াশুনো করো, ব্যাস, বিন্দাস। আর এখন সমস্ত কিছু চাপ পড়ে যায়, নিজের কাজ, বাইরে, বাড়িতে সমস্ত কিছুই থাকে প্রত্যেকেরই, তাই রথ নিয়ে বেরানোর টাইমটুকু আমাদের হয় না। কারা কারা আমার সঙ্গে একমত যে তাদেরও ইচ্ছে হয় রথ নিয়ে বেরানোর, কিন্তু তারা সময় করে উঠতে পারে না, অথচ ছোটোবেলাটাকে বড্ড মিস করে। দেখতে দেখতে আমাদের পুজোর কাজ সমাপ্ত হলো, আর আমি আমার দিনটা খুব আনন্দের সঙ্গে আজকে কাটালাম। পুজোর কাজ করতে কারই না ভালো লাগে। তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই জানিও। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। শুভ রথযাত্রা।